আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা কিন্তু স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আসলে ইনি একজন পুরুষ মানুষ। তো ওনার শপিং মলে উনি পুরুষ মানুষ হওয়ার পরেও মহিলাদের ড্রেস পরে আসলে কাস্টমারকে আকর্ষণমূলক কথা বলে কাস্টমারকে নিয়ে আসেন এবং বিভিন্ন কাপড় বিক্রি করে থাকেন। আসলে এই ভিডিওটি দেখার পর অনেকে অথবা হাসছেন যে আসলে পুরুষ মানুষ কীভাবে মহিলাদের পোশাক পরে এভাবে রিভিউ দিচ্ছে। আসলে মোট কথা, পুরুষ মানুষ এমন একজন মানুষ যে আসলে তার মাথার যতগুলো চুল রয়েছে আর 3 গুণ পরিমাণ টেনশন নিয়ে পুরুষ মানুষ থাকে। আসলে তার বেবি সন্তান বা কন্যা সন্তান বা ছেলে সন্তান যাই আছে না কেন, সকলকে সে তার বস্ত্র থেকে শুরু করে অর্থাৎ খাওয়া পড়া থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম কিন্তু তাকে পরিচালিত করতে হয়। এক্ষেত্রে পুরুষ মানুষ আদৌ কিন্তু সে চায় না যে আসলে আমি এমন কোনো পরিস্থিতিতে কাজ করি যে ক্ষেত্রে আমার মান সম্মানই হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি যদি এই ভিডিও দেখে থাকেন যে আসলে তিনি কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করছেন যে আসলে তার পরিবারকে দুমুঠো ভাতভাবে কষ্ট করছেন। আসলে এই বিষয়টা দেখে অনেকে হাসাহাসি করছেন, কিন্তু আসলে আপনি যদি প্রকৃত একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি বিষয়টি বুঝতে পারছেন যে আসলে এই কাঁধে যে পুরুষ মানুষের যখন একটা সংসারের বোঝা চলে আসে, তখন কিন্তু সে চাইলেও কিন্তু আসলে তার জীবনের যে লক্ষ্য বা যেভাবে জীবনযাপন করে একজন সাধারণ পুরুষ মানুষ ওইভাবে কিন্তু পারে না। আসলে মোট কথা হলো, পুরুষ মানুষের জীবন এমন একটা জীবন। সুতরাং আমি আমার জায়গা থেকে মনে করি যে আসলে পুরুষ মানুষ হওয়াটা এতটা সোজা না। আপনারা একবার পুরুষ মানুষ হয়ে এই কাঁধে একটা সংসারের বোঝা নিয়ে দেখে তারপর হাসাহাসি করেন যে এই ভিডিওটি দেখে। এখানে সে হয়তোবা মেয়েদের পোশাক পরে পোশাক বিক্রি করছেন, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, পুরুষ মানুষের জীবন আসলে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে চাইলেই সে কিন্তু আসলে স্বাভাবিক জীবনে আসতে পারে না। আমি একজন পুরুষ মানুষ, আমি চাইলেই কিন্তু আমার স্বাভাবিক জীবনে আসতে পারবো না। তো এক্ষেত্রে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আসলে উনি যেভাবে কাপড় বিক্রি করছেন, অথবা কী হবে যে ঈদে ওনার ছেলেকে দিতে হবে শপিং করার জন্য 5,000 টাকা কিংবা 15,000 টাকা, তার মেয়েকে দিতে হবে 15,000 টাকা, তার ওয়াইফকে দিতে হবে কসমেটিক্স করার জন্য 20,000 টাকা। এই যে টাকার যে অঙ্ক, শেষ বেলায় দেখবেন যে পুরুষের যে টাকা ওনার কিন্তু 1 টাকাও থাকতেছে না। হ্যাঁ, সব টাকা তার ওয়াইফ, তার কন্যা সন্তান বা পুত্র সন্তান তাদেরকে কিন্তু দিতে হচ্ছে। এক্ষেত্রে তাকে হিমশিম খাতে হচ্ছে। তো আমি মনে করি যে আসলে পুরুষ মানুষের জীবনটা এতটা সোজা না। যদি এতটা সোজা হইতো তাহলে কিন্তু ইনি এইভাবে বিজনেস করতেন না, এইভাবে ব্যবসা করতেন না। সুতরাং আপনি আপনার নিজের জায়গা থেকে একটু দেখবেন যে আসলে পুরুষ মানুষটা আসলে কেন এগুলো করছে, কেন এই পথ অবলম্বন করছে। তার দিন শেষে আপনি দেখেন যে তার দিন শেষে তার কাছে কত টাকা থাকে। দেখবেন যে সব টাকা কিন্তু তার কন্যা সন্তান বা ছেলে সন্তান বা তার ওয়াইফের জন্য কিন্তু খরচ করছেন আপনি। পুরুষ মানুষ আসলে এমন একটা বিষয় যে আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না বলে, যে পুরুষ মানুষের জীবনটা কতটা কষ্টের। হ্যাঁ, ওনার আসলে বলতে গেলে মারা যাওয়ার পরে পুরুষ মানুষের থাকে না বলতে কিছু, মানে সব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন একজন পুরুষ মানুষ পরিশ্রম করে কী করছে, তার ওয়াইফ, কন্যা সন্তান এবং প্রতিষ্ঠানকে দিচ্ছে। এক্ষেত্রে পুরুষ মানুষের যে আসলে কতটা কষ্ট করে উপার্জন করতেছে, এটা যদি তারা বুঝতো তাহলে কিন্তু তারা এইভাবে টাকা তাদের খরচ করতো না। আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে পুরুষ মানুষের যে যতটা কষ্ট হয় বা জীবনযাপন যতটা সহজ, আসলে অতটা সহজ না। একটা পরিবারের যখন বোঝা নিজের ঘাড়ে পড়ে, আসলে পুরুষ মানুষ তখন পরিবর্তন হয়ে যায়। তার জ্ঞান বিবেক ধ্যান ধারণা তখন অন্য লেভেলের হয়ে যায়। সে কিন্তু চাইলেই কিন্তু আসলে তার যে পূর্বের জীবন বা স্বাচ্ছন্দ্যময় জীবন, সেখানে কিন্তু সে আসতে পারে না। যে ভাইটি বা যে বোনটি এই ভিডিওটি থেকে হাসাহাসি করছেন, অথবা আপনাদের নিজেদের থেকে হাসাহাসি করতে, আপনারা যদি পার্সোনালভাবে দেখেন যে যখন একটা পুরুষ তার পরিবারের বোঝা তার কাঁধে নেয়, তখন সে আসলে বুঝতে পারে যে আসলে পরিবারের দায়িত্ব কত বড়। আপনাকে নিজের পরিবারের দায়িত্ব নেন, পরিবারকে চালান, তারপরে বুঝবেন যে আসলে পরিবারের দায়িত্বটা কত বড়। তারপরে এই ভিডিও থেকে হাসবেন।